রায়ান স্টোরে গতকালকে যে চুরি হয়েছিল সেই চোরকে দেখতে পাচ্ছেন। সুজন হাসান পেজে রায়ান স্টোরের চুরির সেই সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে চোরকে ধরিয়ে দিন এরকম একটি সংবাদ প্রচার করলে স্থানীয় মাধ্যম থেকে তথ্যসূত্রে সেই চোরকে ধরা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন সেই চোরের সাথে আমরা কথা বলবো। তোমার কি নাম? অনিক। তোমার বাড়ি কোথায়? খুলনা। আচ্ছা, তুমি এই যে চুরি করলে রায়ান স্টোরে, তুমি কি আগে থাকতেই তাকে ফলো করতেছিলে? না, আগে থাকতে না, হঠাৎই আমি আসছি ওখানে ঘুরতে ঘুরতে, আইসে মনে করেন ওনাকে দেখছি মোবাইল চালাইতে, দেখে মনে করেন আমি উঠছি ওই দোকানে, উঠে 2000 টাকা আর ওই মোবাইল এইটা পেয়ে আমি মনে করেন চলে গেছি রিটার্ন। আর তুমি কখন থেকে বা কবে থেকে রায়ান স্টোরের মালিককে তুমি ফলো করেছো? আমি মনে করেন জীবনের প্রথমেই ওই রায়নদার কালকেরা গেছি, যে মনে করেন ওনার দোকানটা আমি মনে করেন টার্গেট করি নাই, হঠাৎ করে মনে করেন উনি নামাজে যখন গেছে না, মোবাইলটা দেখে নামছে, আমি ওখানে ঘোরাঘুরি করতেছিলাম ওই দোকানে, মনে করেন বেচা কিনে হচ্ছিলো সেগুলো দেখতেছিলাম, দেখতে দেখতে হঠাৎ ওনার দোকানটা দেখছি উনি মোবাইল থুয়ে উনি চলে গেছে। তারপরে মনে করেন আমি 2000 টাকার ওই মোবাইলটা নিয়ে আমি চলে আইছি। আচ্ছা, তুমি যে গেঞ্জিটি পরাচ্ছিলে জার্সিটি, সেই জার্সিটা আমরা দেখতে চাই। মোবাইল ফোন কই? যে মোবাইল ফোন চুরি করেছে সেই মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোন আপনারা দেখতে পাচ্ছেন, সেই মোবাইল ফোন, যে মোবাইল ফোনটি এই ছেলেটি যিনি চোর তিনি নিয়েছিলেন এবং তার গায়ে যে জার্সিটি ছিল সেই জার্সিটি উদ্ধার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে। এবং আমরা তার সাথে আরও একটু কথা বলতে চাই। আচ্ছা, তুমি খুলনাতে তুমি কি এরকম চুরি করেছো? এরকম না, আমি এরকম চুরি আগে পরে করিনি। তুমি এত দুর্ধর্ষভাবে, তুমি এত দ্রুত কিভাবে করলে একটু বলো তো একটু। অভাবে হঠাৎ মনে করি পকেটে টাকা ছিল না, তার জন্য হঠাৎ। তাহলে তুমি তো অন্যের কাছে চাওয়ার একটা সুযোগ ছিল, তুমি কেন চাইলে না? এরকম তো কোনো ছিল না, লজ্জা। তুমি কি এর আগেও কি এরকম চুরি করেছো? না, আমি এরকম আগে পরে কোথাও এরকম চুরি করিনি, হঠাৎ মানে ওনার দোকানটা ফাঁকা ছিল বলে আমি ঢুকছি। আপনারা শুনলেন, আসলে এই ছেলে গতকালকে রায়ান স্টোরে নগদ টাকা এবং মোবাইল ফোন চুরি করেছিল। সুজন হাসান পেজে দেওয়ার পরে তার সন্ধান পাওয়া যায়। এখন তাফালবাড়ি যে বালিকা বিদ্যালয় রয়েছে সেই বালিকা বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে তাকে ধরা হয়। আচ্ছা, তোমার এই যে বাড়িতে তুমি এসেছো, এই বাড়ি তোমার কি হয়? আমার নানির বোনের বাসা। নানির বোনের বাসা? তুমি কি এর আগে কখনো এসেছো এখানে? আসছি একবার। রায়নদায়? না, রায়নদায় না, তাফালবাড়ি আসছি একবার। আচ্ছা, তুমি কি মনে করে ওই বাজারে গিয়েছিলে গতকালকে? আমি কালকে গিয়েছিলাম মনে করেন রায়নদায় স্টানে ঘুরতে যে হঠাৎ বাজারটা সব ঘুরি, আমি ঘোরার পরে হঠাৎ আমার পকেটে টাকা নাই, এর জন্য মনে করেন খুব ক্ষুধা লাগছিল, তার জন্য ওইখানে ঘোরাঘুরি করতে করতে ওনার দোকান। আচ্ছা, তোমার খুলনায় তোমার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে গিয়া খুলনা নিরালাতে। নিরালাতে? তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম বাবু শেখ। আর তোমার মায়ের নাম? মায়ের নাম সালমা বেগম। আব্বু কি করে? আব্বু নাই, কিরকম নাই বলতে পরিচয় দিই না। আচ্ছা, তুমি কি এর আগেও এরকম চুরি করেছো? যদি চুরি না করতে তাহলে এইরকম মানে দক্ষতার সহিত কেউ চুরি করতে পারে না। না, আমি মনে করেন চুরি করিনি, মানে ওনার দোকানটা ফাঁকা ছিল বলে মনে করেন আমি ঢুকে ওই মোবাইলটা নিয়েছি। আর গতকালকে যে আপনার দোকান থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন নিয়েছিল এই ছেলে সেই চোর কিনা? হ্যাঁ, এই ছেলে। শিওর? হ্যাঁ, শিওর। আচ্ছা, আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি কি পেয়েছেন? হ্যাঁ, মোবাইল ওর হাতে দেখতেছি। আর টাকা ও যে বলছে 2000 টাকা, এই কথার সাথে কোনো, আপনি যে বলছেন 12,000 টাকা, এই ব্যাপারে একটু জানতে চাই। না, 2000 টাকা না, বেশি টাকা। কত টাকা ছিল আনুমানিক? কত টাকা সারাদিন বেচা কিনা করছে আর 2টা কোম্পানি টাকা দেবো, সেটা হলে রাবার করা। হ্যাঁ, তো আপনারা দেখছেন ভিডিওতে, ভিডিওতে দেখছেন কীভাবে কিনে। যদি খুচরো টাকা থাকেও সেটা তো আপনি দেখবেন যে কীভাবে নেছে না নেছে। তাহলে এই ছেলেই সেই চোর? হ্যাঁ, এই ছেলেই সেই চোর। আপনি এখন কি করতে চাচ্ছেন? এখন কি করছে, আইনের মাধ্যমে একটা মানে নিতে চাই, না হলে তারা ফ্যামিলি কী কয় আগে সেটা আগে শুনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে আপনার নাতি রায়ান স্টোর থেকে নগদ টাকা মোবাইল ফোন নিয়ে এসেছে এবং চুরি করার পর এখন ধরা খেলো, এখন আপনার এই নাতি যে কার্যক্রম করে এই বিষয় কি আপনি কি জানেন না আদৌ? না, কিছু জানি না, কোনো কিছু জানি না। আমি একলাই মাটির পরে দাঁড়ানো মরা কাষ্টের তলে, কিছু জানি না। ও তো এরকম চুরি করলো, ভবিষ্যতে তো করতে পারে, সেক্ষেত্রে কি করবেন? এইরকম আইস পড়তো অনেক। আচ্ছা, ও তো চুরি করছে, ভবিষ্যতে করতে পারে, এখন কি করবেন? ভবিষ্যতে করলে মুই জায়গা মতো ধরিয়ে দিয়ে